হ্যালো নমস্কার, ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে কিছু আপডেটস নিয়ে কথা বলবো। প্রথমেই চলে আসবো মহেশ বাবুর ছবিকে নিয়ে। মহেশ বাবু এবং রাজামৌলি যে ছবিটা, সেই ছবিতে কিন্তু ভিলেন হিসেবে থাকতে চলেছেন পৃথ্বীরাজ সুকুমারন। এটা কিন্তু একটা বড় আপডেট। পরের আপডেট টেক্কাকে নিয়ে। টেক্কার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা জানেন। ডাবিং পোর্শন কিন্তু কমপ্লিট হলো, সেটা দেব নিজে পোস্ট করে জানিয়েছেন। এবং পিছনে একটা ছবি দেখা যাচ্ছে, দেব বন্দুক নিয়ে কারোর দিকে তাক করে রয়েছে। মোটামুটি এটা আন্দাজ করা যাচ্ছে এটা কিন্তু একটা থ্রিলার ছবি হলেও এর মধ্যে কিন্তু ভালো রকমের একটা অ্যাকশন থাকতে পারে বলেই আমি অনুমান করছি। পরের আপডেট যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে সালমান খান এবং এটলি যে ছবিটা আসতে চলেছে সেটা নিয়ে আমি আপনাদের বলেছিলাম। কিন্তু সালমান খান একা থাকছেন না সেই ছবিতে। সেই ছবিতে কিন্তু আরেকজন হিরো থাকছেন এবং বড় হিরো থাকছেন। প্রথমে শোনা গেছিল রজনীকান্ত থাকবেন, এখন কিন্তু জানা যাচ্ছে রজনীকান্ত নয়, থাকতে চলেছেন কামাল হাসান। সুতরাং সালমান খান ইন্টু কামাল হাসান, এটা কিন্তু একটা বড় ব্যাপার হতে চলেছে। পরের আপডেটটাও সালমান ভাইকে নিয়ে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ান একটা ছবি আসতে চলেছে বেবি জন বলে। সেই ছবিটা ডিসেম্বরে রিলিজ করবে এবং এটার কিন্তু প্রডিউসার হচ্ছেন এটলি কুমার। এবং এই ছবিতে একটা ক্যামিও কিন্তু দেখা যাবে, বড় সড়ো ক্যামিও, সেটা কিন্তু মেগাস্টার সালমান খানেরই ক্যামিও দেখা যায় বলে এটা আপডেট কিন্তু উঠে এসছে। পরের আপডেট কিন্তু সেটা আরেকটা বলিউডকে নিয়ে, সেটা হচ্ছে যে সন অফ সর্দার 2 যেটা সঞ্জয় দত্ত, অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর থাকার কথা, এই ছবিটা কিন্তু মুক্তি পেতে পারে ডিসেম্বর 2025-এ, এরকমই কিছু প্ল্যান শোনা যাচ্ছে। আর একটা আপডেট হচ্ছে আমাদের এখানে টলিউডের বিক্রম চ্যাটার্জির ছবি আসছে যে সূর্য বলে, যেখানে তাকে একটা অ্যাকশন আওতারে দেখা যাবে। এই ছবিটা কিন্তু ট্রেলার আসছে ঠিক দুদিন পরেই। একটা মেজর আপডেট হচ্ছে সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু ওটিটিতে সিনেমা বিক্রি করা অতটা ইজি হবে না। সেই কারণে এখন কিন্তু অনেকটা আপনাদের কশাস হতে হবে যারা প্রডিউসার ডিরেক্টর আছেন, যে বক্স অফিসে ছবিটা কেমন চলছে। আগে যেরকম বিক্রি হয়ে যেত ছবিগুলো, মোটামুটি ভালো দামে বিক্রি হতো, কিন্তু এখন বক্স অফিস দেখে কিন্তু মোটামুটি দুটো পশ্চিমবঙ্গের বড় টিভি চ্যানেল কিন্তু ডিসাইড করছে ছবিগুলো তারা কিনবে কিনা। আগে টিভিতে কিন্তু টিআরপি আসতো মানে অনেকটাই বেশি, 12, 13, 14, 15, 16, 17 এরকম আসছে। এখন কিন্তু সেটা নেমে 2, 3, 1.5 এরকম কিন্তু আসছে। সেটা কিন্তু খুব দুঃখজনক এবং এই কারণে কিন্তু এখন মানে যে দাম প্রডিউসাররা চাইছেন সেই দামে কিন্তু ওটিটিতে বিক্রি হচ্ছে না, বা কোম্পানিগুলো কিনতে চাইছে না, বা চ্যানেলগুলো কিনতে চাইছে না বলা যেতে পারে। সুতরাং এখন কিন্তু তারা বক্স অফিসটা অবশ্যই দেখছে, কারণ যে জিনিসটা বা যে ছবিটা অডিয়েন্সের সাথে হলে কানেক্ট করতে পারছে না, সেটা মানে ওটিটিতে গিয়ে কানেক্ট করবে এরকম সিওরিটি কেউ দিতে পারছে না। সেই কারণেই এখন কিন্তু মানে বক্স অফিস দেখেই কিন্তু ব্যাপারটা হচ্ছে। এতে কিন্তু অনেকেই বিপদে পড়ে যেতে পারেন। এরকম অনেক স্টার রয়েছেন যারা কিন্তু শুধুমাত্র ওটিটির জন্যই ছবি করেন, যে তারা ভাবেন যে এখানে চলবে না, ওটিটি থেকে পয়সা তুলে নেবো, কিন্তু সেটা কিন্তু আর হবে না। কারণ দুটো লিডিং চ্যানেল কিন্তু তারা ডিসাইড করেই নিয়েছে। এবার কিন্তু সব কিছু দেখে অডিয়েন্সের সাথে কতটা কানেক্ট করছে সেটা দেখে কিন্তু তারা এবার দরদাম করবে। সো আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেটসের জন্য, এবং এমন কিছু আপডেটস আপনাদের আমি দেবো যেগুলো কিন্তু আপনারা অন্য জায়গা থেকে পাবেন না। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।